তো একটা আমি এখানে সমকোণী ত্রিভুজ প্রথমে আমি এঁকে নিচ্ছি, এ বি সি। এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজ আমরা কাকে বলি? যে ত্রিভুজের একটি কোণের মান 90 ডিগ্রি বা এক সমকোণ হয় তাকে আমরা সমকোণী ত্রিভুজ বলি। তো এই সমকোণী ত্রিভুজের এই যে বি কোণটি রয়েছে, এই বি কোণটির মান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে বাকি দুটি কোণের মান কত হতে পারে? 45 ডিগ্রি এবং 45 ডিগ্রি। কারণ কেন 45 ডিগ্রি করে হলো? কারণ একটা ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত হয়? 180 ডিগ্রি। তাহলে একটি কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে সমকোণী ত্রিভুজের বাকি দুটি কোণের মান কত হয়? 45 ডিগ্রি করে 90 ডিগ্রি। তো এই আমাদের এখানে কোণ পরিমাপ কিন্তু বিষয়বস্তু নয়, এখানের বিষয়বস্তু হচ্ছে যে ত্রিকোণমিতি সম্পর্কে যে থিওরি রয়েছে, ত্রিকোণমিতির যে সমস্ত থিওরি, সেই থিওরি কিন্তু আমি তোমাদের প্রথমে বোঝাবো। তো ত্রিকোণমিতির যে অঙ্ক, ত্রিকোণমিতির যে কোনো ধরনের অঙ্ক করতে হলে তোমাদেরকে কিন্তু থিওরি পরিষ্কারভাবে জানতে হবে এবং থিওরি পরিষ্কারভাবে বুঝতে হবে। থিওরি যদি তোমরা মনে রাখতে পারো তাহলে তোমরা যে কোনো সময় যে কোনো জায়গায় কিন্তু ত্রিকোণমিতির অঙ্ক তোমরা সলভ করতে পারবে। তো এই প্রথমে এই যে আমি ছবিটা আঁকলাম, এই ছবিটাতে ত্রিকোণমিতির সমস্ত কিছু রয়েছে। কেমনভাবে রয়েছে সেটা আমি তোমাদের এরপর বলছি। তো এই যে সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের এটাকে আমরা বলি কি? লম্ব বলি, এটাকে আমরা বলি ভূমি এবং এটাকে আমরা বলি অতিভুজ। এটা তোমরা সবাই জানো যে লম্ব, ভূমি এবং অতিভুজ। ত্রিকোণমিতিতে তোমাদের 6টি ফাংশন রয়েছে। 6টি ফাংশন কি কি? সাইন, কস, সেক, এখানে আমি লিখছি 3টা, কসেক, ট্যান এবং কট। এই 6টি তোমাদের ত্রিকোণমিতিতে কি রয়েছে? ফাংশন রয়েছে, 6 ফাংশন। তো এই 6টি ফাংশন এর সাইন থিটা সমান কি হয়? এখানে থিটা কোনটা যে নাম থাকবে, যদি থিটা থাকে তাহলে সাইন থিটা হয়। কোনকে যদি আলফা দ্বারা বোঝা হয় তাহলে সাইন আলফা, কস আলফা, সেক আলফা। সাইন যদি কোনকে থিটা আকারে বোঝা হয় তাহলে সাইন থিটা, কস থিটা, সেক থিটা, ট্যান থিটা, কস থিটা। যদি কোনটিকে এক্স দ্বারা প্রকাশ করা হয় তাহলে সাইন এক্স, কস এক্স, সেক এক্স, ট্যান এক্স, কট এক্স, এরকম হয়। তো মেন হচ্ছে ফাংশন হচ্ছে 6টা, সাইন, কস, সেক, কোসেক, ট্যান এবং কট। তো এইগুলি সমান লম্ব ভাজিত ভূমি, বা এই যে ফাংশনগুলি, এই ফাংশনগুলির সাথে লম্ব, ভূমি আর অতিভুজের কি সম্পর্ক সেটি তোমাদের প্রথম কিন্তু জানতে হবে। তো এখানে আমি একটা তোমাদের 2 লাইনের কবিতার আকারে বলছি, কবিতাটা তোমরা লিখে নিতে পারো যে সাইন যায় সামনে, সাইন যায় সামনে, কস যায় উপরে, কস যায় উপরে, ট্যান ভায়া সিঁড়ি ধরে নামে ধীরে ধীরে, ট্যান ভায়া সিঁড়ি ধরে নামে ধীরে ধীরে। তাহলে ট্যান আমাদের কোনখানে নামছে? এই সিঁড়ি ধরে, মানে লম্ব আর এই যে ভূমি তার যে রেখা, সেই রেখা বরাবর নামছে। সাইন গেছে সামনে, কস গেছে উপরে। তাহলে এরপরে আমরা দেখবো যে সাইন যায় সামনে, তাহলে সাইন সামনে গেলে কাকে কাকে ছেদ করছে? কোন কোন বাহুকে ছেদ করছে? তাহলে এখানে লম্বকে ছেদ করছে। তাহলে সাইন থিটা সমান হবে লম্ব ভাজিত অতিভুজ। কি হবে? লম্ব ভাজিত অতিভুজ। এরপরে কস দেখবো, কস নিচ থেকে উপরে দিয়ে যাবে, অর্থাৎ কস প্রথমে টাচ করছে কাকে? ভূমিকে। তাহলে ভূমি ভাজিত ইয়ার নিচে কি হবে? অতিভুজ। সেকেন্ড টাইম কাকে ছেদ করছে? অতিভুজকে। তাহলে ভূমি ভাজিত অতিভুজ। এরপরে ট্যান ভায়া সিঁড়ি ধরে নামে ধীরে ধীরে, অর্থাৎ ট্যান কোন দিক থেকে নামছে? লম্ব থেকে ভূমি, অর্থাৎ ট্যান সমান হবে কি? লম্ব ভাজিত ভূমি। এরপরে এটা কার সাথে রিলেটিভ হয়? ট্যানের সাথে কটের রিলেশন হয়, এবং কসের সাথে সেকের হয়, এবং সাইনের সাথে কোসেকের হয়। এটা তোমরা পরে বুঝতে পারবে, তোমাদেরকে এটা আমি বুঝাবো। যে তাহলে এখন আমি বর্তমানে তোমাদের লিখছি যে ট্যানের সাথে কটের পরিবর্তন হয়। কেমন হয় পরিবর্তনটা? তারও কিন্তু একটা সূত্র আছে, ট্যান থিটা
সমান হয় 1 ভাজিত cot থিটা, সাইন থিটা সমান হয় 1 ভাজিত cosec থিটা, cos থিটা সমান হয় 1 ভাজিত sec থিটা। এইভাবে যে ছটি যে ফাংশন রয়েছে সেই ছটি ফাংশন পরস্পরের সাথে এইভাবে কিন্তু রিলেশনে তারা অবস্থান করে। তো এখানে tan সমান যদি tan থিটা সমান যদি হয় লম্ব ভাজিত ভূমি, তাহলে cot থিটা সমান কি হবে? ভূমি ভাজিত লম্ব। কি হবে? ভূমি ভাজিত লম্ব। কারণ চেঞ্জ হয়ে যাবে, লবটি হর এবং হরটি লব। কারণ 1 ভাজিত আমাদের বীজগণিতের সূত্র রয়েছে যে 1 ভাজিত 1/x যদি হয় তাহলে xটা উপরে উঠে যায় এবং মানটি কত হয়? x হয়। তো সেই সূত্র অনুযায়ী লম্বটি ভূমি এবং ভূমিটি লম্ব হয়ে গেল। এরপরে সাইন সমান কি রয়েছে? সাইন থিটা সমান লম্ব ভাজিত যদি অতিভুজ হয় তাহলে কোসেক থিটা সমান কি হবে? অতিভুজ ভাজিত লম্ব। এভাবে কোসের সাথে সেকের চেঞ্জ হবে, তাহলে ভূমি ভাজিত যদি অতিভুজ হয় তাহলে সেক সমান হবে অতিভুজ ভাজিত ভূমি। এইভাবে ছটি ফাংশনের যে লম্ব, ভূমি এবং অতিভুজের সাথে যে সম্পর্ক সেটা কিন্তু এইভাবে তৈরি হয়। তো এই যে আমি 2 লাইন বললাম যে সাইন যায় সামনে, কস যায় উপরে, tan ভায়া সিঁড়ি ধরে নামে ধীরে ধীরে, এইটা তোমরা মনে রাখবে। তাহলে তোমরা এইভাবে সাইন, কস, সেক, কোসেক, tan এবং সেকের কটের যে রিলেশনটা বা সাইন থিটা সমান কি হয়, কস থিটা সমান কি হয় লম্ব, ভূমি, অতিভুজের ক্ষেত্রে, সেগুলি তোমরা সহজেই কিন্তু মনে রাখতে পারবে। আর এই যে ছটা ফাংশনের যে রিলেশন, tan থিটা সমান 1 ভাজিত cot থিটা, সাইন থিটা সমান 1 ভাজিত কোসেক থিটা, cos থিটা সমান 1 ভাজিত sec থিটা, এইটা কিন্তু তোমরা মনে রাখবে। তাহলে এই হলো তোমাদের এই ত্রিকোণমিতির, এটা হচ্ছে ফার্স্ট, এই জিনিসটা তোমাদেরকে কিন্তু জানতে হবে যে এই লম্ব, ভূমি, অতিভুজের যে রিলেশন